যিশুই পথ, সত্য ও জীবন। সত্য কি তা সব মানুষই বুঝতে পারবে এবং সত্যই মানুষকে মুক্তি দেবে। ছেড়ে বাইরে চাকরি করতে যাচ্ছিস, মন কেমন করছে না রে? বেটা কি ভাবছিস? হ্যাঁ খাবো না। খা খা। আরে বলছি তো খাবো না। খা খা। তুই খেয়ে নে। আরে ভাই, আসাম রাইফেলসে চাকরি পেয়েছি, সব কিছু ভুলে যা। এখানে মা বাবা ভাই বোন কেউ ভুলে যা। মদ খাচ্ছি, এখন এমার্জেন্সি ডিউটিতে ডাক পড়তে পারে, তখন জামা কাপড় পরে দৌড়। তাই বলছি, খাও পিও জিও। ওদের কিছু সত্যি হবে না, এই চাকরিটা আমার জন্য নয় রে। ভাবছি চাকরিটা ছেড়েই দেবো। ছেড়ে দিব? কোথায় যাবি তাহলে? ঈশ্বর খুঁজতে। ঈশ্বর খুঁজতে? তুই আমার হয়ে বাবাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দিবি? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, বেশ বেশ, তাই হবে। তোর বাবাকে জানিয়ে দেবো। খোকা? খোকা লেখেনি, তার বন্ধু লিখেছে। কি লিখেছে? খোকা ভালো আছে তো? কি করে জানবো? সে চাকরি ছেড়ে দিয়ে ঈশ্বর খুঁজতে বেরিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? সে কি?
কোথায় আছে তাহলে? বললাম তো জানি না। খোঁজ করো, ছেলেটা কোথায় গেল? কোথায় খোঁজ করব? সে কি ঠিকানা রেখে গেছে? দেখো গিয়ে, রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে মরছে। খোকা, খোকা। কেঁদো না, কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। চাকরি ছেড়ে ঈশ্বর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, ঈশ্বর পাওয়া কি এত সহজ? অপদার্থ। তাই বলে তুমি চুপ করে বসে থাকবে? তা কি করব? করার তো কিছু নেই। সে তো শিশু নয়। আর ঈশ্বরে বিশ্বাস থাকলে ঘরে বসে ঈশ্বরকে লাভ করা যায়। রাস্তায় রাস্তায় ঘুরে ঈশ্বর পাওয়া যায় না। কত না তীর্থ আমি ঘুরলাম, পেরিয়ে পাহাড় নদী সাগর। কত না তীর্থ আমি ঘুরলাম, পেরিয়ে পাহাড় নদী সাগর। দেখলাম মন্দির আর দেবালয়, দেখলাম মন্দির আর দেবালয়। আজও তো পেলাম না সেই ঈশ্বর তবু, আজও তো পেলাম না সেই ঈশ্বর। বলে দেবে কোথা তার ঠিকানা, দেখিয়ে দেবে কে আলোকের নিশানা। কে আমায় বলে দেবে কোথা তার ঠিকানা, দেখিয়ে দেবে কে আলোকের নিশানা। জানি না থামবে কবে আমার বুকের এই ঝড়। দেখলাম মন্দির আর দেবালয়, দেখলাম মন্দির আর দেবালয়। আজও তো পেলাম না সেই ঈশ্বর তবু, আজও তো পেলাম না সেই ঈশ্বর। সুন্দর পৃথিবীটা যার হাতে গড়া, জানি একদিন আমি পাবো তার সাড়া। সুন্দর পৃথিবীটা যার হাতে গড়া, জানি একদিন আমি পাবো তার সাড়া। সব প্রশ্নের আমি পাবো জানি উত্তর। এ মনের বিশ্বাসে খুঁজে আমি পাবো ঈশ্বর। জানি খুঁজে আমি পাবো ঈশ্বর। জানি খুঁজে আমি
এভাবে মাকে ফাঁকি দিয়ে আর পালাবি না তো? আমি কথা দিচ্ছি মা, আমি আর পালাবো না। কিরে, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে একটু বস। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। তুই ঘুরে ঘুরে চেহারার কি অবস্থা করেছিস বলতো? তোমার চেহারা কিন্তু আমার থেকেও খারাপ হয়ে গেছে মা। হবে না দাদা, তুমি চলে যাওয়াতে মার খাওয়া দাওয়া ঘুম সবই তো বন্ধ, শুধু কান্না আর কান্না। কোথায় গিয়েছিলে দাদা? আমি পরে বলবো, সে অনেক কথা। তোমরা একটু বসো, আমি বাবার সঙ্গে দেখা করে আসি। যা। বাবা হয়তো রাগ করে বসে আছে। রাগ আমি করেছিলাম ঠিকই, তবে তুমি ফিরে আসাতে আমার খুব আনন্দ হচ্ছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, যা হবার হয়ে গেছে। হাতে সময় খুব কম, দিন রাত পড়াশুনো করে বিকম পরীক্ষাটা শেষ করো, মানুষের মতো মানুষ হও, সমাজে 10 জনের একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াও। তাই করব বাবা, আমি তাই করব। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে 10 জনের একজন হয়ে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। আমি বিকম পাশ করেছি। পাশ করেছো? হ্যাঁ। আজ সত্যি আনন্দে আমার প্রাণটা ভরে গেছে বাবা। কই গো, এ ঘরে এসো তাড়াতাড়ি। যাই। আমি খুব খুশি হয়েছি। কি হলো? কি হয়নি বলো, আজ আমাদের সুখের দিন, আরে আনন্দের দিন। কেন? আমি পাশ করেছি মা। দেখি দেখি দেখি। দাদা, তুমি পাশ করেছো? মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। আরে মিষ্টি ও খাওয়াবে কেন, আমি খাওয়াবো। সেই তো। সবাইকে খাওয়াবো। আমি এক্ষুনি যাচ্ছি। এসো বাবা। তোমাকে আর নতুন করে বলার বা উপদেশ দেবার কিচ্ছু নেই। সব সময় মাকে স্মরণ করবে, উন্নতি হবেই। আর শোনো, নতুন চাকরিতে জয়েন করেই কস্ট অ্যাকাউন্টেন্সি পড়তে আরম্ভ করো। তাই করব বাবা। শোনো, পৌঁছে চিঠি দেবে। আচ্ছা। থাক বাবা থাক। আসিমা, এসো। দুক্কা দুক্কা দুক্কা।
দাদা নমস্কার। আমার নাম আনন্দ সরকার। আমার নাম অরবিন্দ দে। আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি ব্যাংকে চাকরি করেন জানি। বইটা আপনাকে দিলাম, পড়বেন। বাইবেল? পরে দেখা করব। সব সময় মাকে স্মরণ করবে, উন্নতি হবেই। আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। তা আপনি আমার বাড়ি খুঁজে পেলেন কি করে? ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ তা ঠিক, কিন্তু কিন্তু কিন্তুর কোনো মানে নেই। আপনি বাইবেলটা পড়েছেন তো? না, সত্যি কথা বলতে কি, আমি হিন্দুর ছেলে। আমার বাবা মা হিন্দু ধর্মে বিশ্বাসী। আমার পক্ষে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হওয়া সম্ভব নয়। আমার বাইবেল পড়ে কি হবে? তাছাড়া শুনেছি বাইবেল খুব কঠিন। ভুল, বাইবেল খুব সহজ সরল। একবার পড়েই দেখুন না। আচ্ছা চলি। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? বলুন। আপনি আমাকে বাইবেল পড়তে দিলেন কেন? এর উত্তর ঠিকই পাবেন। আর চলি, নমস্কার। নমস্কার। অরবিন্দ, অরবিন্দ, বাইবেল, বাইবেল, বাইবেল। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? ঈশ্বর, ঈশ্বর আমাকে পথ দেখাও। দেখ অরবিন্দু, প্রভু যিশু যখন তোকে দেখা দিয়েছেন, তুই তো ভাগ্যবান। কজনের ভাগ্যে প্রভু দর্শন হয় বলতো? না মানে, এখন আমি কি করবো সেটাই তো প্রশ্ন। দেখ, প্রভু যখন বারবার তোকে বাইবেল স্মরণ করিয়েছেন, তখন হোলি বাইবেল পড়ে ওর প্রতিটা লাইন উপলব্ধি করা দরকার। আমিও তাই ভাবছি শঙ্কর। দেখ, তুই নিজেকে এভাবে ক্ষতবিক্ষত করিস না। তুই বারবার বাইবেল পড়ে বোঝার চেষ্টা কর। নম্রতার ও প্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়। রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো। যিশুই পথ, সত্য ও জীবন। সত্য কি তা সব মানুষই বুঝতে পারবে, এবং সত্যই মানুষকে মুক্তি দেবে। এই যে পরশমণি, সোনার খনি। আমি যখন যেখানে যেভাবেতে থাকি, আমি করব তাহার প্রশংসা। সকাল সাজে দুপুরে আমি করব
নিরন্তর প্রার্থনা। আমার জীবন হয়ে উঠুক তারে আরাধনা, যিনি ক্রুশের পরে পাপীর তরে সহিলেন মৃত্যু যাতনা। হালেলুয়া হালেলুয়া, আমি করব তাহার প্রশংসা, আমি করব তাহার প্রশংসা। ঈশ্বর মঙ্গলময়, মানুষকে তিনি ভালোবাসেন। তার সৃষ্ট মানুষের দুঃখ ব্যথা জরা ব্যাধির মৃত্যু দেখে তার প্রাণ হাহাকার করে উঠেছিল। তিনি বলেছিলেন, আমার লোকদের কষ্ট আমি দেখেছি, তাদের কান্না আমি শুনেছি, তাদের দুঃখ আমি জানি, তাদের উদ্ধার করতে আমি নেমে এসেছি। এই নেমে আসা ঈশ্বরই, হ্যাঁ, ত্রাণকর্তা যীশু খ্রিস্ট। মানুষের পরিত্রাণের জন্য তিনি এই জগতে এলেন। শুদ্ধ সত্তায় পবিত্র কুমারীর গর্ভে তার জন্ম হলো। পরবর্তীকালে তিনি দিলেন অন্ধকে নয়ন, খঞ্জকে চলন, তিনবার মৃতকে জীবন। 5খানা রুটি দিয়ে 5000 লোককে খাওয়ালেন। কি আশ্চর্য! ঝড় থামালেন, মরা বাঁচালেন। তিনি বুঝলেন এতে হবে না, পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত না করলে তারা সত্যিকারের এই দুঃখ ব্যথা মৃত্যু জরা থেকে বাঁচবে না। তাই ক্রুশের অবতারণা, সেই ক্রুশের উপরে খ্রিস্ট আমাদের সবার পাপের বোঝা নিয়ে, সবার অপরাধ নিয়ে তিনি সেখানে প্রাণ দিলেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন। তারপর তার মৃত্যু হলো। মৃত্যুর 3 দিন পরে তিনি কবর থেকে জীবিত হয়ে উঠলেন। বললেন, দেখো আমি মরিয়াছিলাম, আর এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে আছে। আপন লোকদের বললেন, যাও, তোমরা আমাতে বিশ্বাসী হয়ে মুক্তি পেয়েছো, এখন এই বিশ্ববাসী সকল মানুষের কাছে গিয়ে এই জীবনের বাণী শোনাও, যেন তারাও বাঁচতে পারে। কারণ শাস্ত্রে লেখা আছে যে যিশুতে বিশ্বাস করাতেই মানুষের পরিত্রাণ হবে, কর্মধর্মের প্রয়োজন হবে না। তাই লোকদের কাছে এই জীবনের বাণী নিয়ে যাও, চুপ করে থেকো না, এবং তাতে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে নেমে আসবে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমার
মোর হ্যারে বারবার সুন্দর যিশু শ্রীমুখ তোমার আগে যেন মোর হ্যারে বারবার তুমি যে আমার জীবনে এনেছো তুমি যে আমার জীবনে এনেছো স্বর্গের সম্মান বন্দি আমার প্রাণ তোমারে পেয়েছি এই জীবনে তাই এত আলো এত গান তোমার মাঝায় মুক্তির বিল বন্দি আমার প্রাণ। মাদার, তুমি তো খাসিয়া মা। তুমি? আমি আমি অরবিন্দ, অরবিন্দ দে। ও হ্যাঁ হ্যাঁ, আমি এই আনন্দের কাছে শুনেছিলাম। ও মা, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। চলো। বলো তোমার কি কথা? মা, মা আমি ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্বে চলছি। কিসের জ্বালা? একদিকে বাবা মা, তাদের সমাজ, ধর্ম, বন্ধুদের বিদ্রুপ, অথচ আরে তোমার উপর প্রভুর অশেষ কৃপা, তাই তো তিনি তোমাকে এখানে নিয়ে এসেছেন। মা, মা আমি কি করব তুমি আমাকে বলে দাও। তুমি প্রভুর কাছে তোমার পাপ স্বীকার করো, প্রভু তোমার সমস্ত পাপ মুক্ত করে দেবেন। তোমার দীক্ষা হবে। দীক্ষা? হ্যাঁ। কিন্তু বাবা মা? তাদের চিঠি লেখো, তারা কখনোই অমত করবেন না। দীক্ষার পর তোমার নবজীবন শুরু হবে। নবজীবন? খোকা কি লিখেছে শোনো। শ্রীচরণেশু বাবা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। তুমি আমার জন্মদাতা পিতা, তোমার জন্য আমি আজ এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। আর আমার মা, সে শুধু মাই নয়, সে যে গর্ভধারিণী মা। সে আমাকে গর্ভে ধারণ করেছিল, তাই আজ সশরীরে পৃথিবীর বুকে হেঁটে চলেছি। তোমরা আমার শতকোটি প্রণাম গ্রহণ করো। আজ তোমাদের আশীর্বাদ নিয়ে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চাই। সে কি গো? আশা করি তোমাদের আশীর্বাদ হতে আমি বঞ্চিত হব না। খ্রিস্ট ধর্ম? হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম? আমি যে বারবার ঈশ্বরের দর্শন লাভ করেছি, প্রভু যিশু আবির্ভূত হয়ে আমার মনশ্চক্ষু খুলে দিয়েছেন। তিনি জ্যোতির্ময়, তিনি আজ আমার দিশারি। তিনি যে আমার পাপ গ্রহণ করেছেন, তিনি জাতপাতের ঊর্ধ্বে। আমি তাকে উপেক্ষা করি কি করে? স্বয়ং প্রভু যিশুর দর্শন লাভ করেছে। প্রভু যিশুর নির্দেশে আমি বারবার বাইবেল পড়েছি। বাইবেল আমাকে নূতন জীবন দিয়েছে।
হিন্দু ধর্মকে খাটো না করে, বলতে গেলে কোনো ধর্মকেই খাটো না করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়। অরবিন্দ, আমি তোমাকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিচ্ছি। হে প্রভু, আমাকে তোমার আত্মায় পবিত্র করো, পরিচ্ছন্ন করো। তোমার সকল কর্মের উপযুক্ত করে আমার জীবনকে মহত্তর আদর্শের রূপায়ণে নিয়োজিত করো। আমি যেন সকল কর্মে তোমার অস্তিত্ব অনুভব করি। আমি সিন্ধু তীরের এই সভ্যতার মাঝে আমার স্বপ্নগুলি খুঁজেছি। হিন্দু কুশের সেই পাষাণ প্রাচীরে আমি প্রাণের ফসিল খুঁজে ফিরেছি। আমি প্রশ্ন করেছি, বলো মানুষের স্বার্থে মানুষের কেন ভেদাভেদ? কেন এত নিষেধের বেড়া জালে ঘেরা পবিত্র জীবনের মহাবেদ? সবাকার পিতা যদি একই ঈশ্বর, কেন তবে বলো অগণন? জাতপাত অচ্যুত, শূদ্র, বৈশ্য আর ব্রাহ্মণ হরিজন ধমনীতে বহে একই তো রক্ত। ঈশ্বর বলে তবে কার? জনে জনে আমি প্রশ্ন করেছি, পাইনি জবাব কিছু তার। আমি যে মুক্ত পুরুষ, গাই সে মুক্তির গান। মানব পুত্র খ্রিস্টেরই আমি পেয়েছি যে সন্ধান। আমি পেয়েছি যে সন্ধান। আমি পেয়েছি যে সন্ধান। খ্রিস্টীয় সাহিত্য জীবনের সাহিত্য। জীবনকে যদি সহজভাবে জানতে হয় তাহলে সবাই খ্রিস্টীয় সাহিত্য পড়ুন এবং অবশ্যই সবাইকে পড়ান। যখন মনে হবে জীবন শুকিয়ে গেছে, তখন এই সাহিত্য আপনার জীবনে আলোর সঞ্চার করবে, মরুভূমিতে তৃষ্ণা মেটাবে। খ্রিস্ট ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তাহলে আসুন আমরা সবাই মিলে আত্মার সৃষ্টিকর্তা সেই মহান যিশুকে স্মরণ করি। দাদা, কি চাই? একটু এদিকে আসবেন। কি ব্যাপার? নমস্কার, আমি একজন খ্রিস্টের সেবক। আমি প্রভু যিশুর কিছু অমৃতবাণী আপনার কাছে পৌঁছে দিতে চাই। তো দেখে তো মনে হচ্ছে বাঙালি। হ্যাঁ, হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট খ্রিস্ট করে নাচছো কেন? আবার আমাদেরও দলে ভেড়াতে চাইছো? যাও, ওসব এখানে হবে না।
ভালো আছে। ভালো। আরে একটু বসুন। না, আজকে আর বলবো না, আরেকদিন আসবো, সেদিন তোমাদের প্রভুর অনেক অলৌকিক ক্রিয়াকাণ্ডের কথা শোনাবো, কেমন? আচ্ছা, এগুলো রাখো, মন দিয়ে পড়বে। আজকে আসি। নমস্কার। নমস্কার। তাহলে আজকে আসি। আর একটু বসে গেলে হতো না? না, আজকে আর বসবো না, আজকে অনেক কাজ আছে, অন্য একদিন আসবো। ভালো করে এগুলো পড়ুন, হ্যাঁ, মন দিয়ে। আসি। মাসিমা, এই নিন, এগুলো পড়বেন, হ্যাঁ? আসি। আগে কেমন হয়? না, এই যে ভাই, একটু দাঁড়াও দাঁড়াও। তুমি তুমি ভাই আমাকে আমাকে ক্ষমা করো। না, মানে কি ব্যাপার? না মানে সেদিন তোমার মুখের উপর অভদ্র আচরণ করে খুব গ্লানি অনুভব করছি। না না, আপনি কিচ্ছু মনে করবেন না, ওটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। অরবিন্দ পৃথিবীর প্রতি প্রান্তে গিয়ে সমস্ত সৃষ্টির কাছে ঈশ্বরের মঙ্গল বার্তা প্রচার করো। মা, আরে আয় আয়, বস বস। আমি তো তোর কথাই ভাবছিলাম। বিশ্ব যুব সম্মেলনে তুই নাকি সুইডেনে যাচ্ছিস? তবে কি প্রভুর নির্দেশ? কি বললি? কিছু না, আসলে মা, আমার বিদেশ যাওয়ার ইচ্ছে বহু দিনের, কিন্তু টাকা কড়ি। আরে প্রভুর যখন ইচ্ছা সব ব্যবস্থা হয়ে যাবে, তার জন্য এত চিন্তা কিসের? প্রভুকে ডাক, তিনি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু মা, আমার কাছে যে কিছুই নেই। হরি, যাই মা। শোনো, এই ভেতরে আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা নিয়ে এসো, আর তার সঙ্গে কিছু মিষ্টি নিয়ে আসবে, হ্যাঁ? ভাবনা কিসে, সব ঠিক হয়ে যাবে। মা,
অরবিন্দ সুইডেন থেকে ডেনমার্ক, হল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, লন্ডন বিভিন্ন জায়গায় ঘুরল। ডেনমার্ক অধিবেশনে অরবিন্দ এই শিক্ষাই লাভ করল, আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি পথ নয়, মানুষকে প্রভুর পথ দেখানোই ঈশ্বরের কাজ। কর্ণের যুব সম্মেলনের আসরে অরবিন্দ বললেন, তোমরা দুঃখের জন্য ভয় পেও না, নির্যাতনের জন্য ভয় পেও না, কারারুদ্ধের জন্য ভয় পেও না, প্রভুর ওপর বিশ্বাস রাখো, তিনি তোমাদের জীবন মুকুট প্রদান করবেন। এভাবে অরবিন্দ স্বাধীন মণ্ডলী, লুথেরান মণ্ডলী, ব্যাপটিস্ট মণ্ডলীতে যিশুর অলৌকিক ক্রিয়াকাণ্ড ব্যাখ্যা করলেন। এবার অরবিন্দের ভারতবর্ষে প্রত্যাবর্তনের পালা। কিন্তু অরবিন্দের জীবনে যোগ হলো এক নতুন অধ্যায়। ডেনমার্কের বিদুষী কন্যা এলি ওর সঙ্গী হতে চাইল, শুধু সঙ্গী নয়, জীবন সঙ্গিনী হতে চাইল। অরবিন্দ তাকে প্রত্যাখ্যান করে কি করে? অরবিন্দ এলিকে জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করল। আজকের এই প্রার্থনা ও ধন্যবাদ সভা ঈশ্বরের আশীর্বাদিত এক কর্মময় জীবনে ঈশ্বর কিভাবে আশীর্বাদ করতে পারেন তার সূচনা করছে, তারই সাক্ষ্য বহন করে। ঈশ্বরে বিশ্বাস থাকলে কত অসাধ্য সাধন হতে পারে তার প্রমাণ আমাদের প্রিয় অরবিন্দ। অরবিন্দ আজ আমাদের গৌরব, তথা আমাদের কেন তথা সমগ্র ভারতের গৌরব। আমাদের মণ্ডলীর প্রতিনিধি হয়ে অরবিন্দ বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা সকলে আমাদের প্রিয় ভ্রাতাকে সাদর অভ্যর্থনা জানাই। আমাদের দেশের ছেলে ঈশ্বরের মুখ উজ্জ্বল করে, দেশের মুখ উজ্জ্বল করে আমাদের দেশে ফিরে এসেছে। সকলে আমরা তাকে অভ্যর্থনা জানাবার জন্য তার গলায় মাল্য প্রদান করি। এটা গ্রহণ করো। ইটস বিউটিফুল। কি সুন্দর। তুমি এটা মাকে দাও। ও ইয়েস মাদার, এটা তোমার জন্য এনেছি। খুব সুন্দর। তুমি পড়লে আমরা খুব খুশি হব। আর এটাও তোমার জন্য। এখানে একটু বসো না, ঘরের কাজ তো পড়েই আছে। শোনো, আজ থেকে তোমরা আমার এখানেই থাকো।
কটা দিনই বা বাঁচবো, তোমরা এখানে থাকলে আমি খুব শান্তি পাবো। তাই হবে মা। তোমার এই বাড়িটা না এলির দারুণ পছন্দ হয়েছে। আরে অরবিন্দ, হ্যাঁ, এদিকে নিয়ে তোর বাবা মার কাছে একবার দেখা করে আয়। হ্যাঁ, যাবো তো ভেবেছি, চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েও দিয়েছি, কিন্তু যেতে ভীষণ ভয় করছে। কিসের ভয়? আসলে ওরা আমাদের কিভাবে গ্রহণ করেন সেটাই ভাবছি। দূর বোকা, বাবা মা কি নিজের সন্তানকে ভুলতে পারে রে? তুমি আমাকে একবার নিয়েই চলো না, আমি নিশ্চয়ই তাদের আশীর্বাদ করিয়ে নেব। দেখ কত মনের জোর, দেখ। হ্যাঁ চলো এবার আমরা ভেতরে যাই, চলো। সুখী হও মা, সুখী হও। তোমার শ্বশুর সুখী হও মা। এসো বৌমা, ভেতরে এসো। যাও মা। এগুলো নিয়ে যাও। তোমার চিঠি আজই পেয়েছি, তাই বিশেষ কোনো ব্যবস্থা করতে পারিনি আর কি। বাবা, তোমরা আমাদের অন্তর দিয়ে গ্রহণ করেছো, এর থেকে বড় আর কি হতে পারে? তুমি একবার এলির সঙ্গে কথা বলে দেখো, বড় ভালো মেয়ে। বাবা, এটা এটা আপনার জন্য এনেছি। বাহ, ভারী সুন্দর কাপড় তো। বসো মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। বাবা, এটা আমার জন্য এনেছে। মা, তোকে খুব সুন্দর মানাবে। মার জন্য এনেছে। ভারী সুন্দর রং। যা, আগে নিয়ে যা। আচ্ছা মা, তোমাদের সুন্দর দেশ ছেড়ে তুমি ভারতবর্ষে চলে এসেছো, তোমার খুবই কষ্ট হবে। না না বাবা, আমার আমার কোনো কষ্ট হবে না। এখানকার আচার ব্যবহার ভালোবাসা আমাকে আমাকে মুগ্ধ করেছে। আমি যদি এই ভারতবর্ষে না আসিতাম, তাহলে আমি ভুল করতাম বাবা। শুনে খুব সুখী হলাম। বৌদি এসো, দাদা তুমিও এসো। যাও মা। এত খাবার? খাও মা, খাও, তৃপ্তি করে খাও। না মা, এত খাবার তো আমি 7 দিনেও খেতে পারবো না। তুমি আগে খেয়েই দেখো না কেমন রান্না হয়েছে, পারা না পারা তো পরের ব্যাপার। আমরাই কি খাবো? আপনারা? উনি রাত্রে এসব কিচ্ছু খান না, আর আমার আজকে উপোস। তাহলে তুমি বসো। বস বস বস, আমি তো খাবারটা নিয়ে আসি। না মা, আমি এত খেতে পারবো না, আমি আরো শেয়ার করে নেব। দাও তোমার প্লেটটা। বাস বাস, ঠিক আছে। দাঁড়াও না, এটা ছ
সবই তো তুলে দিচ্ছ। দেখো নে নে নে, ভালো হয়েছে? অপূর্ব। তোমাকে আরেকটু দি। না মা, কি রে, খা। ডিলিশিয়াস। তুমি আরেকটু পায়েস নেবে? না না। কেন কেন, দি মা, তোমাকে একটু দি, অল্প করে দি। না মা, আজ অনেক খাওয়া হয়েছে, আর পারছি। ওই দেখো, I'm full. আরে উঠছি। বাবা, আমার জীবনের সবকিছুই এই পবিত্র বাইবেল। তোমাকে একবার পড়ার জন্য অনুরোধ করছি। নিশ্চয়ই পড়ব। যিশুর অলৌকিক ক্রিয়াকাণ্ডের কথা জানবো বই কি। এসো বাবা, এসো। ভগবান তোমাদের মঙ্গল করুন। আবার এসো কিন্তু, বুড়ো বুড়িকে ভুলে যেও না। নিশ্চয় আসবো। জীবন কাঁদতে হয়? জি, কাঁদে না। পরের বার যখন আসবো তোমায় নিশ্চয়ই নিয়ে যাব। আসি মা, চল। আসি রে। দুঃখা 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 দুঃখা। প্রভু যিশু এক অলৌকিক ব্যক্তি। আপনি আপনার বাবা মাকে যত কাছে পেয়েছেন, যিশুকেও তত কাছেই পেতে পারেন। আর এও জেনে রাখুন যে মানুষ ঈশ্বরের দাস নয়, তার সহকর্মী। সহকর্মী? তবে তো যে কোনো প্রয়োজনে তার শরণাপন্ন হতে পারি। নিশ্চয়ই পারেন। এমনকি আর্থিক ব্যাপারেও তার শরণাপন্ন হতে পারেন, কারণ প্রভু তো দুকুল ছাপিয়ে দান করেন। আজকে এই পর্যন্ত থাক। নমস্কার। কিন্তু এলি, কাল বাদে পরশু তো আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু অন্য কোথাও তো কোনো বাড়ি আমরা পেলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। চলো দুজনে কোথাও বেরিয়ে আসি। সেই ভালো, চলো। এই কলকাতা মহানগরীতে আজ শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় খ্রিস্ট বিশ্বাসী উইলিয়াম কেরি, নাথানের রাশি, ডেভিড হেয়ারের নাম। সাগর পাড়ের এই খ্রিস্ট বিশ্বাসীরাই তাদের জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে সুসমৃদ্ধ করে তুলেছিলেন এই মহানগরী। গড়ে তুলেছিলেন অসংখ্য খ্রিস্ট উপাসনালয়, যার ঘণ্টাধ্বনি আকাশের বুকে ছড়িয়ে মানুষের মন রাঙিয়ে তোলে। অরবিন্দের মনে বড় ব্যথা, আজ তাকে সেই শহর ছেড়ে চলে যেতে হবে।
মনটা ভীষণ খারাপ হয়ে আছে। প্রভুর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। চলো বাড়ি চলো। গুড মর্নিং ডক্টর স্মিথ। আসুন আসুন মিস্টার দে, বসুন। থ্যাংক ইউ। দেখুন, আপনার জন্য এখনো পর্যন্ত কোনো নতুন বাড়ির সন্ধান আমি জোগাড় করতে পারিনি। তবে আপনি যে বাড়ির খবরটা আমাকে দিয়েছিলেন, তার বাড়িওয়ালাকে ডেকে আমি 3 মাসের ভাড়া অ্যাডভান্স করে দিয়েছি। উপস্থিত আপনারা ওখানে গিয়েই থাকবেন। স্যার স্যার আপনি দে, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশি। কিছুটা ভার হালকা করার সুযোগ পেয়ে আমি তো নিজেকে ধন্য মনে করছি। কিন্তু এভাবে এতগুলো টাকা, আমরা দুজনেই তো ঈশ্বরের সেবক। একজন বিপদে পড়লে আরেকজনকে তো এগিয়ে আসতেই হবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ। পৃথিবীর এই বিরাট সম্পদে সকলেরই কিছু না কিছু অধিকার আছে। আপনি কোনো চিন্তা করবেন না, স্ত্রীকে নিয়ে নতুন বাসায় চলে যান। নিজেকে ঈশ্বরের কাজে আরো ভালোভাবে নিয়োজিত করুন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। নমস্কার, চলি। আসুন, এই আপনাদের ঘর। কোনো রকম অসুবিধা হলে আমাকে ডাকবেন। আমি পাশের ঘরে স্ত্রী পুত্র নিয়ে থাকি, কোনো রকম হেজিটেশন করবেন না। ডাক্তার স্মিথ আপনাদের ব্যাপারে আমাকে সবকিছুই বলেছেন। ওনার মতো লোক আপনাদের পেছনে রয়েছেন, আমার তো কোনো চিন্তাই রইল না। আমি চলি, নমস্কার। নমস্কার। দেখো এলি, ঈশ্বরের অশেষ করুণা আর ডক্টর স্মিথের সাহায্য না পেলে আজকে আমরা এই আশ্রয় পেতাম না। সত্যি ডক্টর স্মিথ আমাদের আমাদের হৃদয় চিরস্মরণীয় হয়ে থাকবে। ঠিকই, কিন্তু বারবার তো অন্য লোকের সাহায্য পাওয়া যাবে না, আর পাওয়া যায়ও না। আমি 3 মাস সময় পেয়েছি। এই 3 মাসের মধ্যে আমাকে পরিকল্পিত ক্রাইস্ট ডিসাইপলস ফেলোশিপকে বাস্তবে রূপ দিতে হবে। হ্যাঁ, করতেই হবে। তার জন্য আমাকে আমাকে কি করতে হবে আদেশ করো। এই 3 মাস আমি আর প্রচারে যাব না, তুমি একা প্রচার করবে। বেশ, তাই হবে। আমি আজকে সম্পূর্ণ উপবাসে থেকে ঈশ্বরের প্রার্থনা করে চিত্তশুদ্ধি করব। তারপর বিশ্বের খ্রিস্টীয় মণ্ডলীর কাছে আমার পরিকল্পনার জন্য সাহায্য চাইব। আমার দৃঢ় বিশ্বাস জানো যে ঈশ্বর আমাকে বিমুখ করতে পারবেন না। আমারও বিশ্বাস ঈশ্বর তোমাকে বিমুখ করবেন না, করতে পারেন না। হে প্রভু, তুমি অনাথের নাথ, আশ্রয়হীনের আশ্রয়দাতা, মুক্তির পথ প্রদর্শক, কামনার পরিপূরক। তুমি সর্বশক্তিমান। আমাদের আর শক্তি দাও, মনে বল দাও, তোমার সেবায় নিয়োজিত করো। তোমাকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই।
দেখো দেখো, ডেনমার্কের চাচা বর আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। Yes! Dear friend, we have great pleasure to convey you about your acceptance of your proposal for the establishment of a home of shelter for the destitute people who are ardent followers of Christianity. You will be very much exhilarated to know that the people of Denmark have appreciated your proposal with great satisfaction. And we also conveyed their spontaneous willingness to extend financial support and necessary cooperation for this noble cause of yours. I'm so happy. I'm really very happy. অবশেষে প্রতিষ্ঠিত হল ক্রাইস্ট ডিসাইপলস ফেলোশিপের নবজীবন কেন্দ্র, খ্রিস্ট বিশ্বাসীদের নির্ভরতার পুণ্য স্থান। নবজীবন কেন্দ্র পাকা বাড়িতে রূপান্তরিত হল। ক্রাইস্ট ডিসাইপলস ফেলোশিপের পরিকল্পনাগুলি অরবিন্দ বাস্তবে রূপ দিয়ে চলল। মানুষের সুপ্ত সত্তাকে জাগ্রত করে প্রভুর বিজয় পতাকা নিয়ে এগিয়ে চলেছে এই নবজীবন কেন্দ্র। তোমাকে জানি মোরা বিশ্ব পিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তোমাকে জানি মোরা বিশ্ব পিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা।
তোমাকে জানি মোরা বিশ্বপিতা। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়, মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়, মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস তাই, অন্তরে চিরতরে বিশ্বাস তাই। তুমি যে রাজা রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস তাই, অন্তরে চিরতরে বিশ্বাস তাই। তুমি যে রাজা রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তুমি যে প্রভু পরিত্রাতা। অরবিন্দ আজ শুধুমাত্র ঈশ্বরের সেবক নয়, সেই ঈশ্বরের বিশ্বস্ত সৈনিক। তার জীবন আজ মানুষের কল্যাণের জন্য উৎসর্গীকৃত। হে প্রভু, তুমি ওকে আরো শক্তি দাও, আরো সাহস দাও, ওর জীবন তোমার আলোয় আলোকিত করো।